গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেটসরা বহুবার প্রশ্ন তুলছে একটাই, যে রেজাল্ট কিভাবে চেক করবে, রেজাল্ট কবে পাবো, কাট অফ কি আসবে, স্কোর কার্ড কবে আসবে, একটাই প্রশ্ন বারবার তোমরা বলছো, জিজ্ঞেস করছো এবং আমাকে 2-3 দিন ধরে মেসেজে একদম বন্যা বই দিয়েছো। তো তোমাদের সেই জন্য নিয়ে আসছি এই ভিডিওটা, যেটা তোমাদেরকে সমস্ত রকম ডাউটস ক্লিয়ার করবে। ঠিক আছে, সো ডাউটস ক্লিয়ারিং সেশন হলো আজকের ভিডিও। তো সমস্ত রকম প্রশ্ন তোমরা যা যা করেছো সবগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। সো প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটিকে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা আপডেটস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো লেট আস স্টার্ট। প্রথমে দেখো, তোমরা প্রথমে যে প্রশ্নটা করছো যে রেজাল্ট কিভাবে ডাউনলোড করবো, রেজাল্টটা কোথায় পাবো, তোমরা প্রথমে গুগলে চলে আসবে এবং গুগলে আসার পর তোমরা যে জিনিসটা লিখে সার্চ করবে, দেখতে পাচ্ছ WBSSC। আশা করি তোমাদের কাছে দেখতে পাচ্ছ তোমরা WBSSC বলে যে লেখাটা রয়েছে। তো এখানে কিন্তু তোমরা সার্চ করবে এবং এখানে সার্চ করার সঙ্গে সঙ্গেই নিচে কিন্তু এরকম ধরনের ওয়েবসাইট চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ WBSSC বলে লেখা রয়েছে, যে বিষয়টি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লেখা আছে। ঠিক আছে, তো যেটা লেখা আছে, তো এখানে কিন্তু তোমরা জাস্ট ক্লিক করে দেবে। ঠিক আছে, ক্লিক করে দেবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটের মানে কমিশনের যে মেন ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ, তো এইখানে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটেই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তো এবার রেজাল্টটা কোথায় দেওয়া হবে, দেখো এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট বলে অপশন রয়েছে। স্ক্রল করার পর তোমরা এখানে দেখতে পাবে, দেখো রেজাল্ট বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, রেজাল্ট বলে, তো এখানে কিন্তু জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখবে একটি ইন্টারফেস খুলে যাবে তোমাদের। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে চেক ইউর রেজাল্টস বলে লেখা আছে, দেখো চেক ইউর রেজাল্টস ফর ভেরিফিকেশন। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট লেখা রয়েছে চেক ইউর রেজাল্ট। তো এখানে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে না। তোমরা অনেকে বলছো যে স্যার এখানে দেওয়া হচ্ছে, কিন্তু আমি তো রোল নাম্বার ইনপুট করছি, রোল নাম্বারের পর আমার নাম ইনপুট করছি, তারপরে আমি ক্যাপচা কোড বসাচ্ছি, তবুও কেন রেজাল্ট পাচ্ছি না। তো তোমাদের বলে রাখি, এটা তোমাদের রেজাল্ট নয়, এটা কিন্তু তোমাদের রেজাল্ট নয়, কারণ এখানে দেখো লেখা আছে রেজাল্ট ফর ভেরিফিকেশন, এটা কিন্তু তোমাদের রেজাল্ট নয়। ঠিক আছে, এবং এখানে কিন্তু তোমরা এইভাবে তোমাদেরকে রেজাল্ট চেক করতে হলে প্রথমে রোল নাম্বার দিতে হবে, তারপরে দেখতে পাচ্ছ তোমাদেরকে দিতে হবে হচ্ছে তোমাদের নাম দিতে হবে এবং তারপর যে ক্যাপচা কোডটি রয়েছে নিচে ক্যাপচা কোড বসাতে হবে, তারপরে তোমরা কিন্তু রেজাল্ট ডাউনলোড করতে পারবে, কিন্তু এখন নয়, কারণ তোমাদের রেজাল্টের বহু দেরি রয়েছে। তোমরা যে নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে রেজাল্ট ফর রিটেন এক্সামিনেশন আন্ডার বলে লেখা রয়েছে। তো এরই নিচে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে এই রকম জায়গায়। ঠিক আছে, এখানে কিন্তু একটা অপশন থাকবে যেটা লেখা থাকবে, দেখবে NTS বলে লেখা থাকবে, NTS নন টিচিং স্টাফ ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে। ঠিক আছে, তো সেই রেজাল্ট কিন্তু তোমরা ডাউনলোড করতে হবে, সেই রেজাল্টটাই। এখন কিন্তু রেজাল্টের কোনো রকম আপডেটস কিন্তু কমিশন দেয়নি। রেজাল্ট কবে দিবে, দ্বিতীয় প্রশ্ন অনেকে তুলছো যে রেজাল্ট কবে দেবে। তোমাদের বলে রাখি, ইউটিউবে নানান ভিডিও তোমরা দেখতে পাবে, নানান রকমভাবে তোমাদেরকে হ্যারাস করছে, বিভ্রান্তির পথে ঠেলে দিচ্ছে। আজ রেজাল্ট দেওয়া হবে, কাল রেজাল্ট দেওয়া হবে বলে তারা যে বিষয়গুলো বলছে সেগুলো কিন্তু আদৌ কিন্তু কোনো রকমভাবে সত্য ঘটনা নয়। তোমাদের যে বিষয়টা বলে রাখি, দেখো তোমাদের রেজাল্ট কিন্তু এখন কোনো রকমভাবেই পাবলিশ হবে না, কারণ আগামীকাল কিন্তু ভোটের রেজাল্ট রয়েছে। সো ইলেকশনের রেজাল্টের পরে কিন্তু যত রকম আপডেটস তোমরা প্রশ্ন তুলছো যে সমস্ত, সবগুলোর সমাধান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ইলেকশনের রেজাল্টটা বেরোক, তারপরে কিন্তু কমিশন তাদের যে কাজকর্মগুলো প্রক্রিয়াগুলো সেগুলো পুনরায় আবার শুরু করবে। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি, কমিশনের এই মুহূর্তে যে আপডেটস সেটা হচ্ছে কি, তারা কিন্তু অলরেডি যেগুলো OMR সিট ছিল তোমাদের, OMR সিট সেগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, সেই OMR সিটগুলো কিন্তু চেকিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে জাস্ট তোমাদের অপেক্ষা করতে হবে। কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটাও বলে দিই তোমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। তোমাদের জাস্ট জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে। জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমাদেরকে, জুন থেকে জুলাই মাসের পর্যন্ত কিন্তু তোমাদেরকে জাস্ট একটু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, রেজাল্ট কিন্তু চলে আসবে। নেক্সট যে প্রশ্নটা তোমরা প্রত্যেকে তুলছো যে স্কোর কার্ড কবে দেওয়া হবে, দেখো স্কোর কার্ড যে দেওয়া আদৌ হবে, মানে স্কোর কার্ড যে দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু কমিশন সম্পূর্ণভাবে বলেনি, অফিসিয়ালি কোনো কিছুই বলেনি। জাস্ট সেই দিন বৈঠক হয়েছিল এবং সেখানে কিন্তু তারা জাস্ট যেটা বলেছিল, স্কোর কার্ডের কথাটা জাস্ট উঠেছিল কমিশনের বৈঠকে, স্কোর কার্ডের কথাটা জাস্ট উঠেছিল। স্কোর কার্ড যে অ্যাকচুয়ালি দেওয়া হবে স্কোর কার্ড, সে বিষয়টাও কিন্তু বলা হয়নি। ঠিক আছে, অনেকে কিন্তু বলছে, ইউটিউবে অনেকে বলছে সোমবার আসবে, মঙ্গলবার আসবে, 15 তারিখ আসবে, 18 তারিখ আসবে, নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ক্যান্ডিডেটসদেরকে বিভ্রান্তির পথে ঠেলে দিচ্ছে। তো আদৌ কিন্তু সে বিষয়টা নয়। স্কোর কার্ড যেটা আসবে সেটা আসতে পারে, নাও আসতে পারে, কারণ দেখো যেহেতু তোমাদের OMR
শিটগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ওএমআর শিট চেকিং কমপ্লিট হয়ে গেছে, সেহেতু কিন্তু এখন তারা রেজাল্টের অপেক্ষায় আছে। ঠিক আছে, খুব শীঘ্র, আশা করি খুব শীঘ্রই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। খুব একটা ওয়েটিং তোমাদের করতে হবে না, আশা করি জুন জুলাইয়ের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, মে মাস পর্যন্ত তোমরা অনেকে বলছো যে স্কোর কার্ড দিবেই, একদম 100% কনফার্ম হয়ে বলছো স্কোর কার্ড দিবেই, তেমনটা কিন্তু নয়। ঠিক আছে, স্কোর কার্ড দিতেও পারে, নাও দিতে পারে, আর যদি দেয় তো খুবই ভালো খবর, প্রত্যেকে তোমাদের স্কোরগুলো দেখতে পাবে, কত স্কোর পেয়েছো পরীক্ষায় সেগুলো চেক করতে পারবে। আর যদি স্কোর কার্ড দেয়ও, তবে মনে রাখবে একটা বিষয়, যে এই মাসেই কিন্তু স্কোর কার্ড দিতে পারে। স্কোর কার্ড যদি দেয় তো এই মাসেই কিন্তু স্কোর কার্ড দিতে পারে। ঠিক আছে, মে মাসেই স্কোর কার্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মেয়ের পরে তো আর দিবে না, কারণ মেয়ের পরে তো জুন জুলাই তোমার রেজাল্ট ডিক্লেয়ার করবে, তো সেই বিষয়টাও কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, নেক্সট যে বিষয়টা এবার তোমাদের বলি, নেক্সট যে প্রশ্নটা তোমরা তুলছো যে আমার 48 স্কোর আসছে। ঠিক আছে, অনেকে কমেন্ট করে বলছো আমার 50 স্কোর আসছে, 51 স্কোর আসছে, অনেকে কমেন্ট করে বলছো আমার 49 স্কোর আসছে। তো তোমাদের বলে রাখি, তোমাদের যাদের এরকম ধরনের স্কোরগুলো আসছে, ঠিক আছে, তোমাদের যাদের এইরকম ধরনের স্কোরগুলো আসছে, তারা কিন্তু কোনোভাবেই চোখ বন্ধ করে রেজাল্টের আশায় হাত গুটিয়ে বসে থাকলে হবে না, কারণ ইতিমধ্যেই তোমরা শুনেছো, বা আমিও তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে দিচ্ছি, একটা জিনিস ভুলে গেছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, যেখানে তোমরা সর্বপ্রথম আপডেটস পেয়ে যাবে, যে কোনো চাকরি পরীক্ষার বা এসএসসি গ্রুপ সিডির যে কোনো রকম আপডেটস আসলেই তোমরা শীঘ্র পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচে। ঠিক আছে, তো সেটার লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, ডিসক্রিপশনের নিচেও দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে জাস্ট বলবো, অবশ্যই ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ জয়েন করে নোটিফিকেশন অল করে নাও। ঠিক আছে, তো যাই হোক, দেখো যে বিষয়টা তোমাদের বলছি, যাদের এরকম ধরনের স্কোরগুলো আসছে, তারা কিন্তু কোনো রকমভাবে হাত গুটিয়ে বসে থাকবে না, কারণ ইতিমধ্যে পিএসসি মিসেলেনিয়াস, এসএসসি ফেজ 14, স্টেনোগ্রাফার ইত্যাদি পদের জন্য রিক্রুটমেন্ট বা ভ্যাকান্সিগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে, ফর্ম ফিল আপ চলছে, তোমরা খুব শীঘ্র কিন্তু ফর্ম ফিল আপ করে নাও। ঠিক আছে, এবং সেগুলোর জন্য কিন্তু তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। তো যে বিষয়টা এবার আমি তোমাদের বলবো, যে দেখো যাদের স্কোর, গ্রুপ সি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বলি, প্রথমে যাদের স্কোর 43 থেকে 47-এর মধ্যে রয়েছে, যাদের স্কোর, ঠিক আছে, যাদের স্কোর 43 থেকে 47-এর মধ্যে আসছে, তাদেরকে বলবো তোমরা, মানে গ্রুপ সি ক্যান্ডিডেটসদের বলছি, এবং আমি নাম্বারটা আউট অফ 60, ঠিক আছে, 60-এর মধ্যে বলছি, কিন্তু আমি নাম্বারটা 60-এ পরীক্ষা হয়েছিল, 60-এর মধ্যে বলছি। তো তাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু টাইপিং টেস্ট ভালো করে প্র্যাকটিস করে নেবে, একদম টাইপিং টেস্টে যেন যেরকম ক্রাইটেরিয়া রয়েছে, যে এলিজিবিলিটি যেটা রয়েছে, সেটার থেকেও তোমাদের টাইপিং স্পিড বেশি রাখতে হবে। কত বেশি টাইপিং স্পিড রাখতে হবে সেটা কিন্তু আমি ডিটেলস ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি, চ্যানেলে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলে এই সম্পর্কিত কাট অফ সম্পর্কিত একদম ডিটেলস ক্লিয়ার করে দিয়েছি তোমাদের, আশা করি যারা পুরনো ছাত্রছাত্রীরা রয়েছে তারা জানো। তো তোমাদেরকে বলবো, যাদের এরকম ধরনের স্কোর আছে, তারা কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও টাইপিং টেস্ট প্লাস ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, এটা 60 মার্কের মধ্যে বলছি। এবং তোমাদের বলে রাখি, এই নাম্বারটা কিন্তু তোমরা মেরিট লিস্ট যেটা বেরোবে, ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, এই নাম্বারটা তোমরা দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কারণ 60 তোমাদের ক্যালকুলেট করা হবে না। কেন হবে না সে বিষয়ে আমি তোমাদের বলে দিয়েছি, পুরনো ছাত্রছাত্রীরা জানো, আমি দ্বিতীয়বার আর মেনশন করছি না। ঠিক আছে, আমি জাস্ট এতটুকুই বলবো যে তোমাদের অনেকগুলো বিষয় যাচাই করা হবে। প্রথমত তোমরা রিটেনে কত পেয়েছো সেটা দেখা হবে। তারপরে হচ্ছে মানে তোমাদের যে একাডেমিক স্কোর রয়েছে, একাডেমিক স্কোর কত রয়েছে সেটা দেখা হবে। তারপরে কোনো রকম এক্সপিরিয়েন্স রয়েছে কি সেটা দেখা হবে। এগুলোর উপরেও কিন্তু তোমার মার্কস রয়েছে। ঠিক আছে, এগুলোর উপরেও মার্কস রয়েছে। যেমন আমি যদি একাডেমিক স্কোরের কথা বলি, যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি, সেই সমস্ত ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে, তোমাদের যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন থাকে তাহলে তোমরা 10-এর মধ্যে, ঠিক আছে, 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। যাদের সেকেন্ড ডিভিশন রয়েছে তারা 10-এর মধ্যে 8 পাবে, আর যাদের থার্ড ডিভিশন রয়েছে তারা 10-এর মধ্যে 5 পাবে। এইরকমভাবে কিন্তু ক্যালকুলেট করা হবে তোমাদের একাডেমিক স্কোর। তো এই বিষয়গুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি আর বেশি দীর্ঘায়িত করবো না আজকের আপডেটটি। তোমাদের জাস্ট একটাই অনুরোধ করবো, কোনো রকমভাবে কিন্তু বিভ্রান্তিমূলক ভিডিও দেখো না, এবং আমাকেও বিভ্রান্তি করো না, কারণ অনেক কমেন্ট করেছো, কমেন্টের বন্যা বই দিচ্ছ, নানা রকম আপডেটস তোমাদেরকে বলবো, পুরোনো ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো, তোমাদের কাছে যদি কোনো রকম আপডেটস থেকে থাকে, কোনো রকম আপডেট, সত্য আপডেটস যদি থেকে থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, কারণ কমেন্টে জানালে কি হবে, নতুন ক্যান্ডিডেটস যারা রয়েছে বা অন্যান্য ক্যান্ডিডেটস যারা রয়েছে তারা কিন্তু সেই আপডেট সম্পর্কে সচেতন হতে পারবে। ঠিক আছে, তো সেই দিকটা কিন্তু তোমাদেরকে মেনটেন করে চলতে হবে, লক্ষ্য রেখে চলতে হবে। ঠিক আছে, কেবলমাত্র ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে নিজেদেরকে বিচার করলে হবে না। তো যাই হোক, প্রত্যেককে অনুরোধ করবো একটু অপেক্ষা করো, রেজাল্ট কিন্তু জুন জুলাইয়ের মধ্যে আসার চান্স রয়েছে। তাছাড়া রেজাল্ট বা কমিশনের কোনো রকম আপডেটস থাকলে তো আমি তোমাদের শীঘ্রই জানিয়ে দেবো। ঠিক আছে, চ্যানেলে। তো যাই হোক, প্রত্যেককে একটাই কথা বলবো, অবশ্যই কিন্তু
যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে হিট করে নাও। ঠিক আছে, চাকরি সংক্রান্ত যে কোনো আপডেটস, ক্লাস, সমস্ত কিছু সর্বপ্রথম তোমাদের ফোনে কিন্তু চলে যাবে। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে, অল দ্য বেস্ট, প্রত্যেকের যেন ভালো স্কোর আসে। আর গ্রুপ ডি এর ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো, যারা বিষয়গুলো তোমরা জানতে পারলে না, তোমাদেরকে অনুরোধ করবো চ্যানেলে জাস্ট একটু চলে যাও, সমস্ত ডিটেলস ভিডিও একদম দিয়ে দেওয়া হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ওয়াইজ। ঠিক আছে, কীরকম কাট অফ আসবে, জোন ওয়াইজ না ডিস্ট্রিক্ট ওয়াইজ না ক্যাটাগরি ওয়াইজ, সমস্ত রকম ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে।